আগের ভিডিওতে আমরা ইলন মাস্কের স্পেসএক্স বা মহাকাশ ভ্রমণ এবং জিপ2 পেপাল সম্পর্কে জেনেছি। আজকে আমরা পাইফোন সম্পর্কে জানব। তাহলে শুরু করা যাক। আপনি যদি আইফোন 17 কেনার কথা ভাবছেন, তাহলে আপনার হয়তো পুনর্বিবেচনা করা উচিত, কারণ আমাদের বিশ্বাস এর পরপরই আপনি একঘেয়েমি অনুভব করতে পারেন, এমনকি হতাশও হতে পারেন। সত্য কথা হলো, অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এটি আইফোন 16 এর চেয়ে খুব বেশি ভালো নয়। আইফোন 17 এর নতুন ডিজাইন বেশিরভাগ গ্রাহককে বোকা বানিয়েছে যে অ্যাপল বছরের পর বছর ধরে ডিজাইনে বড় ধরনের অগ্রগতি করেছে, কিন্তু এটি মোটেও সত্য নয়। এই লুকটি অর্জনের জন্য তারা ব্যাটারি লাইফ এবং পারফরম্যান্স ত্যাগ করেছে। 9 সেপ্টেম্বর আসন্ন এয়ারড্রপিং ইভেন্টে অ্যাপল 8টি পর্যন্ত নতুন পণ্য উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে, কিন্তু আমরা নিশ্চিত যে টেসলা পাইফোনটি এখানে আসল গেমার। বিশেষ করে যেহেতু এলন মাস্ক নিশ্চিত করছেন যে এটি অবশেষে স্টারলিংক বিল ইন সহ আসবে। আশ্চর্যজনক দিক হলো, যারা আগামী বছরের শুরুতে টেসলা পাইফোন কিনবেন তাদের জন্য এই বৈশিষ্ট্যটি সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। বেস ভার্সনের দাম শুরু হবে মাত্র $789 থেকে। টেসলা ফ্রেমন্টে একটি অসাধারণ উন্নত ফোন উৎপাদন লাইন তৈরি করেছে এবং তারা এমন গতিতে ডিভাইস তৈরি করতে পারে যা অ্যাপলকে মোকাবিলা করতে লড়াই করতে হবে। মনে রাখবেন, এটি সেই একই কোম্পানি যারা মাত্র 8 মিনিটেরও বেশি সময় ধরে একটি গাড়ি তৈরির পদ্ধতি আবিষ্কার করেছিল। ইলন মাস্ক ইতিমধ্যে টেসলা পিআই ফোন সম্পর্কে আরও বেশি কিছু তথ্য সিজ করেছেন। তাহলে এতে কোন এক্সক্লুসিভ প্রযুক্তি রয়েছে, আর কেন ইলন মাস্ক বলেছেন অ্যাপলের চিন্তিত হওয়া উচিত? চলুন জেনে নেওয়া যাক। তুমি কি কখনো এমন একটা দিনের কথা কল্পনা করেছো যখন তুমি হাতে ফোন ধরতে পারবে আর কখনো ইন্টারনেটের জন্য টাকা দিতে হবে না? পাগলের মতো লাগছে, তাই না? কিন্তু এলন মাস্ক টেসলা পাইফোনের মাধ্যমে বাস্তবতাকে বাস্তবে রূপ দিতে চলেছেন। আর যে অংশটি আমাদের আক্ষরিক অর্থেই বলতে বাধ্য করেছিল, ওহ মাই গড, এই ফোনের সাথে আজীবন বিনামূল্যে স্টারলিংক আসছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, চিরকালের জন্য একেবারে বিনামূল্যে। তাহলে এটি আসলে কিভাবে কাজ করে আর কিভাবে এটা বিনামূল্যে হতে পারে? 4G বা 5G এর মতো ক্যারিয়ারের মোবাইল নেটওয়ার্কের উপর নির্ভর করার পরিবর্তে টেসলা পাইফোনটি প্রায় 550 কিলোমিটার উপরে পৃথিবীকে প্রদক্ষিণ করে স্টারলিংক উপগ্রহ নক্ষত্রপুঞ্জের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে। তার মানে আপনার ফোনের জন্য মোবাইল টাওয়ারের প্রয়োজন নেই, মূল অবকাঠামোর উপর নির্ভর করে না। যদি তোমার আকাশ থাকে, তাহলে তুমি তোমার পকেটেই সংযুক্ত। তুমি একটা ছোট্ট অ্যান্টেনা বহন করছো যা পুরো পৃথিবী জুড়ে থাকা হাজার হাজার উপগ্রহ থেকে সংকেত ধরার জন্য অপটিমাইজ করা। শুধু এটা নিয়ে ভাবো, সাহারা মরুভূমি থেকে এভারেস্টের চূড়া, পুরুষোত্ত মহাসাগরের মাঝখান থেকে শুরু করে এমন একটি ছোট্ট গ্রাম যেখানে কখনো ওয়াইফাই ছিল না, সব কিছুই একটি মাত্র ট্যাব দিয়ে সংযুক্ত করা যেতে পারে। হ্যাঁ, এটা সত্যি এক নতুন যুগের সূচনা করে। চলো এটা ভেঙে ফেলা যাক। বর্তমানে গড়ে একজন আমেরিকান পরিবার ইন্টারনেটে প্রতি মাসে প্রায় $80 থেকে $100 খরচ করে, অনলাইনে থাকার জন্য বছরের প্রায় $1000। কিন্তু যদি আপনার কাছে টেসলা পাইফোন থাকে, তাহলে সেই টাকা আপনার পকেটেই থাকবে। 3 বছর পর আপনি প্রায় $3000 সাশ্রয় করছেন, একটি উল্লেখযোগ্য পরিমাণ। তাহলে এর মানে কি এই নয় যে এই ফোনটা মূলত নিজের খরচ নিজেই বহন করে? এটি এমন একটি প্রশ্ন যা মানুষকে থামিয়ে ভাবতে বাধ্য করবে। আমরা আরও দেখেছি যে কেবল অর্থ সাশ্রয়ের পাশাপাশি পাইফোন এমন সুবিধা প্রদান করে যা অন্য কোনো স্মার্টফোন কখনো অর্জন করতে পারেনি। এটা কল্পনা করো, আপনি একটি দীর্ঘ দূরত্বের ফ্লাইটে আছেন যেখানে সবাই দুর্বল ওয়াইফাইয়ের সাথে লড়াই করছে, কিন্তু আপনার পাইফোনটি 4K সিনেমাগুলি নির্বিঘ্নে স্ট্রিম করছে। অথবা কল্পনা করুন সমুদ্রে কয়েকদিন ধরে বাইরে থাকা, পৃথিবী থেকে বিচ্ছিন্ন না থাকা, বরং আপনার পরিবারের সাথে কোনো বাধা ছাড়াই ভিডিও কল করা। ও হাল্লা, ল্যাটেন্সি মাত্র 20 থেকে 30 মিলি সেকেন্ডে। এটি অনলাইন গেমিংয়ের জন্য যথেষ্ট দ্রুত এবং ভয়ঙ্কর রোবট ভয়েস ছাড়াই জুম মিটিংয়ের জন্য যথেষ্ট মসৃণ। ঠিক আছে, কিন্তু এখানে আরেকটি বিষয় বিশ্লেষণ করার মতো, টেসলা পাইফোনটি কেবল একটি ফোন নয়, এটি কেবল এলন মাস্কের সমগ্র বাস্তুতন্ত্রের মূল চাবিকাঠি। আপনার টেসলা গাড়ি নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে সৌর ব্যাটারি পর্যবেক্ষণ করা, অপটিমাস রোবটের সাথে সিঙ্ক করা,
সব কিছুই স্টারলিংকের বিশ্বব্যাপী ইন্টারনেট দ্বারা চালিত, নির্বিঘ্নে কাজ করে। তাহলে এটা কি হতে পারে যে পাইফোন কেবল অ্যাপল বা স্যামসাংয়ের সাথে প্রতিযোগিতা করছে না, বরং আসলে স্মার্টফোনের অর্থ কী তা নতুন করে সংজ্ঞায়িত করছে? আমরা যার সম্পর্কে পুরোপুরি নিশ্চিত তা হলো আজীবন বিনামূল্যে ইন্টারনেটের বিষয়টি সবচেয়ে বড় বিস্ফোরণ হতে চলেছে। মানুষ সবসময় মাসিক বিলের জালে আটকে থাকে, আর যদি একটি কোম্পানি সেই শৃঙ্খলাটি কেটে ফেলতে পারে, তাহলে কি তারা তাৎক্ষণিকভাবে লক্ষ লক্ষ ব্যবহারকারীকে আকৃষ্ট করবে না? আর এটা নিয়ে ভাবো, যখন এলন মাস্ক সাশ্রয়ী মূল্যের টেসলা মডেল 3 চালু করেন, তখন পুরো বিশ্ব লাইনে দাঁড়ানোর জন্য ছুটে আসে। তাই এবার এমন একটি ফোনের সাথে যা আজীবন বিনামূল্যে ইন্টারনেটের প্রতিশ্রুতি দিচ্ছে। তোমার কি মনে হয় কতজন মানুষ আইফোন বা স্যামসাং ছেড়ে চলে যেতে রাজি? হ্যাঁ, আমরা বলছি না যে পণ্যটি আনুষ্ঠানিকভাবে না আসা পর্যন্ত কোনো কিছুরই নিশ্চয়তা রয়েছে, কিন্তু টেসলা পাইফোনটি দশকের একক বৃহত্তম টেলিযোগাযোগ বিপ্লব হয়ে উঠতে পারে। ঠিক আছে, আমরা সবাই জানি অ্যাপল দীর্ঘদিন ধরে আইফোনকে বিলাসিতার প্রতীকে পরিণত করেছে। তারা সেই প্রিমিয়াম অনুভূতি তৈরি করতে স্টেনলেস স্টিল, অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম এবং সম্প্রতি টাইটানিয়াম ব্যবহার করছে। খুব টেকসই শোনাচ্ছে, তাই না? কিন্তু ও আল্লাহ, পকেটের উচ্চতা থেকে একবার এটি ফেলে দিন এবং আপনি $300 থেকে $400 স্ক্রিন মেরামতের বিল দেখছেন। অন্য কথায়, অ্যাপল ব্যবহারকারীদের প্রকৃত স্থায়িত্বের চেয়ে নান্দনিকতা এবং বিপণনের উপর বেশি মনোযোগ দিচ্ছে। ইতিমধ্যে টেসলা পাইফোনটি সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। এলন মাস্ক চান না যে তার স্মার্টফোনটি কেবল একটি ডিসপ্লে কেসে সুন্দর দেখাক, সে চায় এটা যেন টেসলার রাস্তায় চলার মতোই কঠিন হয়। ফ্রেমটি পুনর্ব্যবহৃত মহাকাশ গ্রেড অ্যালুমিনিয়াম খাত থেকে তৈরি বলে নিশ্চিত করা হয়েছে। স্টারলিংক স্যাটেলাইটে ব্যবহৃত একই অবদান ন্যানো এরামিক আবরণ প্রযুক্তির সাথে মিলিত, যা উচ্চতর স্ক্র্যাচ এবং আঘাত প্রতিরোধ ক্ষমতা প্রদান করে। এই ক্যাচটিকে নীলকান্তমণি বা নেক্সট জেন হাইব্রিড সিরামিকও আপগ্রেড করা যেতে পারে, যা অ্যাপল বর্তমানে যা নিয়ে গর্ব করছে তার চেয়ে বহু গুণ বেশি কঠোরতা প্রদান করে। হ্যাঁ, আর এখানেই মূল কথা, একটি আইফোন সাধারণত মাত্র 2 থেকে 3 বছর ধরে ভালোভাবে টিকে থাকে এবং তারপর এটি পতন শুরু করে। অন্যদিকে পাইফোনটি মাস্ক 5 থেকে 7 বছর ধরে কার্যক্ষমতা বজায় রাখার জন্য ডিজাইন করছেন। চলো অঙ্কটা করি। যদি আপনি 6 বছরেরও বেশি সময় ধরে একটি আইফোন ব্যবহার করেন, তাহলে আপনাকে সম্ভবত এটি কমপক্ষে 2 বার প্রতিস্থাপন করতে হবে, যার খরচ হবে $2400 এরও বেশি। কিন্তু পাইফোনের সাহায্যে এটি কেবল দীর্ঘস্থায়ী হয় না, বরং বিনামূল্যে স্টারলিংক ইন্টারনেটের মাধ্যমে আপনি বছরে প্রায় $1000 সাশ্রয় করছেন। ঠিক আছে, এটা যোগ করো। 6 বছর পর আপনার মোট সঞ্চয় $5000 ছাড়িয়ে যেতে পারে। তাহলে তুমি কি বেছে নেবে? একটা চকচকে কিন্তু ভঙ্গুর আইফোন, নাকি পাইফোনের মতো টেকসই খরচ সাশ্রয়ী ডিভাইস? নিচে একটা মন্তব্য করুন। অ্যাপলের সাথে আমরা সকলেই IP68 স্ট্যান্ডার্ডের সাথে, যার অর্থ আপনি আপনার আইফোনটি 1.5 মিটার গভীরতায় প্রায় 30 মিনিটের জন্য পানিতে ডুবিয়ে রাখতে পারেন। টেসলা পাইফোনটিও IP68 পূরণ করে, কিন্তু এখানে পার্থক্য পানির সংস্পর্শে আসার পর এটি অনেক কম প্রভাবিত হয়, কারণ এর অন্তর্নির্মিত ব্যবস্থা সক্রিয়ভাবে পানি বের করে দেয়, যা অ্যাপল সহজেই অফার করে না। অ্যাপল ব্যবহারকারীদের মানসিক প্রশান্তি দেওয়ার জন্য জল প্রতিরোধের বাজারজাত করে, কিন্তু চতুরতার সাথে তাদের ব্যয়বহুল মেরামত পরিষেবাগুলিকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট ফাঁক রেখে যায়। টেসলা তারা চায় তুমি আইফোনটি বৃষ্টির মধ্যে, সমুদ্রের মধ্যে, হাইকিং ট্রিপে যে কোনো জায়গায় নিয়ে যাও, এমনকি দ্বিতীয়বার চিন্তা না করে সরাসরি কলের নিচে ধুয়ে ফেলো। এই কারণেই প্রযুক্তি সম্প্রদায় পাইফোনটিকে এর IP68 সার্টিফিকেশনের সাথে এর শক্তিশালী ফ্রেম এবং অভ্যন্তরীণ উপাদানগুলির জন্য উন্নত প্রতিরক্ষামূলক আবরণের জন্য এত উচ্চ মূল্য দেয়। আর অবশ্যই যখন মানুষ অ্যাপলের কথা ভাবে, তখনই তাদের মনে আসে এর ঘাতক ক্যামেরার কথা। এটা সত্যি, আইফোন বছরের পর বছর ধরে চমৎকার আলোর ভারসাম্য, দ্রুতগতির অটোফোকাস এবং অত্যাশ্চর্য ভিডিও মানের মতো বৈশিষ্ট্যগুলির মাধ্যমে পথ দেখিয়ে আসছে। কিন্তু টেসলা পাইফোনটি আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
প্রথমে প্রধান সেন্সর। বর্তমান আইফোন প্রোতে 1.28 ইঞ্চির উপরে এক সেন্সর ব্যবহার করা হলেও পাইফোনটি 1.2 ইঞ্চির উপরে এক সেন্সর ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। এটি একটি ছোট ধাক্কার মতো শোনাতে পারে, তবে এটি প্রায় 10% থেকে 15% বেশি আলোর ক্যাপচার করার জন্য যথেষ্ট। পিক্সেলের আকার আইফোনে 1.2 মাইক্রোমিটার থেকে পাইফোনে 2.1 মাইক্রোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কাগজে কলমে 0.2 মাইক্রোমিটার বিশাল মনে হয় না, কিন্তু কম আলোতে তোলা ছবিগুলো আসলে সত্যিই পার্থক্য তৈরি করে। কম শব্দ, স্পষ্ট ছায়ার বিবরণ এবং আরও প্রাকৃতিক রঙের প্রজনন টেসলা অ্যালুমিনিয়াম আয়ন গ্রহণ করছে বলে জানা গেছে। এটি একটি নতুন প্রযুক্তি যা কোম্পানিটি তৈরি করছে। এই ধরনের ব্যাটারির বেশ কিছু সুবিধা রয়েছে: সামান্য বেশি শক্তি ঘনত্ব, কম তাপ উৎপাদন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী চার্জিংয়ের জন্য অধিক নিরাপত্তা। বাস্তবে এর অর্থ হলো টেসলা পাইফোনটি পাতলা এবং হালকা থাকতে পারে এবং একই সাথে এর ব্যাটারি আরও অনেক বছর ব্যবহারের জন্য স্বাস্থ্যকর রাখতে পারে। চার্জিং এর ক্ষেত্রে টেসলা অনেক অ্যান্ড্রয়েড ডিভাইসে আমরা যে সুপারফাস্ট 120 ওয়াট গতি দেখি তা তারা করছে না। পরিবর্তে পাইফোনটিতে স্মার্ট দ্রুত চার্জিং থাকবে, যা প্রায় 35 থেকে 40 মিনিটের মধ্যে 10% থেকে 80% পর্যন্ত চলে যাবে। এটি একটি ভারসাম্যপূর্ণ চিত্র, সুবিধার জন্য যথেষ্ট দ্রুত, কিন্তু দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ রক্ষা করার জন্য যথেষ্ট মৃদু। এলন মাস্ক জোর দিয়ে বলেছেন, টেসলার লক্ষ্য চার্জিং গতির দৌড়ে জয়লাভ করা নয়, বরং ব্যাটারি যাতে বছরের পর বছর ধরে নির্ভরযোগ্যভাবে স্থায়ী হয় তা নিশ্চিত করা। আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো টেসলা ফোনের পিছনে অতি পাতলা সৌর প্যানেল সংহত করার জন্য পরীক্ষা নিরীক্ষা করছে। বাস্তবিকভাবে এটি চার্জারে প্লাগিং স্থাপন করবে না, কিন্তু ক্যাম্পিং, হাইকিং অথবা প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণের মতো জরুরি পরিস্থিতিতে যখন আপনার কল করা প্রয়োজন হয়, তখন সূর্যের আলো থেকে ব্যাটারির সেই অতিরিক্ত কিছু শতাংশ পয়েন্ট আপনার জীবন রক্ষাকারী হতে পারে। সৌর ছাদ এবং বিদ্যুৎ প্রাচীরের মতো প্রকল্পগুলির অভিজ্ঞতার সাথে টেসলা এই ধারণাটিকে একটি ব্যবহারিক ব্যয় সাশ্রয়ী বৈশিষ্ট্যে রূপান্তরিত করার ক্ষেত্রে একটি বড় সুবিধা অর্জন করেছে। যদি হার্ডওয়্যার টেসলা পাইফোনটিকে একটি প্রযুক্তির পাওয়ার হাউস করে তোলে, তাহলে অপারেটিং সিস্টেমটি সত্যিই পুরো অভিজ্ঞতাকে সংজ্ঞায়িত করে। এলন মাস্ক একটা জিনিস খুব স্পষ্টভাবে বোঝেন, iOS এবং অ্যান্ড্রয়েড শক্তিশালী হলেও তারা বিজ্ঞাপন, তথ্য সংগ্রহ এবং বন্ধ বাস্তুতন্ত্রের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে। এই কারণেই তিনি XOS তৈরি করতে বেছে নিয়েছিলেন, এমন একটি প্ল্যাটফর্ম যা কেবল আলাদাই নয়, বরং সম্পূর্ণ বিপরীত দর্শনের উপর নির্মিত। এর মূলে XOS লিনাক্সের উপর ভিত্তি করে তৈরি, কিন্তু টেসলা কার্যত এটিকে শুরু থেকেই পুনর্লিখন করেছে। অর্থ হলো টেসলা সিস্টেম, অপারেশন এবং ইন্টারফেস ডিজাইন থেকে শুরু করে নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সবকিছু নিয়ন্ত্রণ করে। গুগল এবং অ্যাপলের মতো মাঝারি স্তর আর নেই এবং বিজ্ঞাপনের জন্য কোনো লুকানো পিছনের দরজা নেই। XOS এর মাধ্যমে টেসলার বার্তা স্পষ্ট, আপনার ফোন আপনার ডেটা ব্যবহারের হাতিয়ার হওয়া উচিত নয়, এটি এমন একটি ডিভাইস হওয়া উচিত যা সত্যিই আপনার সেবা করে। ওহ মাই গড! চিত্তাকর্ষক অংশ হলো XOS কীভাবে শেখে এবং খাপ খাইয়ে নেয়। তৃতীয় পক্ষের কাছে বিক্রি করার জন্য ডেটা সংগ্রহ করার পরিবর্তে XOS প্রতিটি ব্যবহারকারীর অনন্য অভ্যাস বোঝার জন্য AI ব্যবহার করে। আপনার চলাফেরা থেকে শুরু করে অ্যাপ ব্যবহার করে আপনার ঘুমের ধরন সমান করে, কিন্তু এই সমস্ত তথ্য স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত করা হয়, কখনো বিজ্ঞাপনের শোনায় পরিণত হয় না। ফলাফল হলো একটি সত্যিকারের ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা, যেখানে আপনার ফোন আপনাকে ট্র্যাক করার পরিবর্তে বোঝে। আর এখানেই টেসলা আইফোন এবং অ্যান্ড্রয়েডের তুলনায় সত্যিকারের সাফল্য এনে দেয়। টেসলা ইকোসিস্টেমের সাথে সম্পূর্ণ একীকরণ। যদি আইফোনেই অ্যাপলের ম্যাকবুক, আইপ্যাড এবং এয়ারপ্যাডের জগতের উন্মোচনকারী চাবিকাঠি হয়, তাহলে পাইফোন হলো একটি সম্পূর্ণ ভৌত বাস্তুতন্ত্রের কমান্ড সেন্টার। আপনি আপনার টেসলা আনলক করতে পারেন, আপনার গাড়ির জন্য সৌরশক্তি চালিত চার্জিং নির্ধারণ করতে পারেন, গ্যারেজে আপনার পাওয়ার ওয়াল পরীক্ষা করতে পারেন, অথবা এমনকি অপটিমাস রোবটকে ঘর পরিষ্কার করার নির্দেশ দিতে পারেন, সবই এক ট্যাপে। অন্য কথায় XOS কেবল ডিভাইসগুলিকে সংযুক্ত করে না, এটি ফোনটিকে কেন্দ্রীয় কেন্দ্রে রূপান্তরিত করে, যা আপনার সমগ্র জীবনযাত্রা এবং কর্মক্ষেত্রের পরিবেশকে সুসংগঠিত করে। আর ভুলে গেলে চলবে না, গ্রোক AI XOS এর মধ্যে গভীরভাবে এমবেড করা আছে।
কোনো ডাউনলোড নেই, অ্যাপ সেন্টার বা প্লে সেন্টারের উপর নির্ভরতা নেই। গ্রোক তাৎক্ষণিকভাবে দৌড়ায়, দ্রুত সাড়া দেয়, এমনকি অফলাইনেও কাজগুলি ক্লিয়ার করতে পারে। এটি কেবল সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্টের মতো আরেকটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নয়। গ্রোক আপনার এবং টেসলার সম্পূর্ণ বাস্তুতন্ত্রের মধ্যে একটি সরাসরি সেতু। শুধু কল্পনা করুন, শুধুমাত্র আপনার কণ্ঠস্বর ব্যবহার করে আপনি আপনার টেসলা গাড়িটিকে আপনাকে তুলে নেওয়ার জন্য নিজেই গাড়ি চালিয়ে যেতে, কেবিনটি প্রিকুল করার নির্দেশ দিতে পারেন যখন বাড়িতে অপটিমাস মেজে পরিষ্কার করছে এবং আপনার পাওয়ার ওয়াল তার চার্জের অবস্থা রিপোর্ট করছে। এটি এমন একটি অভিজ্ঞতা যা আইফোন বা অ্যান্ড্রয়েড এখনও অর্জন করতে পারেনি।